কোনো টাকাই আপনার নিজের নয়, তা সমাজের টাকা। তাই টাকা পয়সা খরচের সময় আপনাকে ভাবা উচিত, এই পয়সাটি কিভাবে খরচ করলে শুধু আমি না, আমরা সবাই উপকৃত হব। বস্তুতপক্ষে বিলাসিতার আসলে কোনো শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তিকে পরিপূর্ণ করতে পারবে না। যেমন আপনি যদি একটি আইফোন 12 কেনেন, তাহলে দেখবেন কয়েকদিন পরেই আপনার আইফোন 13 কেনার খুবই ইচ্ছে জাগতেছে। আমরা মধ্যবিত্তরা যখন একটু বৃত্তের মুখ দেখি, তখনই সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছা পূরণ করে ফেলতে চাই। আমরা নিজেদের যে অপূর্ণ ইচ্ছাগুলো আছে, সবগুলো এক নিমেষেই পূরণ করতে চাই। আমাদের অনেকের মধ্যে এই সমস্যাটা আছে। আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই, তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই। তখন মনে হয় জীবন তো একটাই, অতএব মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি সেগুলো এবার কেনা যাক। দেখা যায় আপনার একটা মাত্র ঘড়ির দরকার, কিন্তু আজকে যে ঘড়িটা কিনলেন কালকে সেটা আপনার ভালো লাগে না। আপনি আরেকটা নতুন ঘড়ির খোঁজে আবার নতুন করে একটা ঘড়ি কিনেন। এটা শুধু আমার নয়, অনেকেরই এই সমস্যা। এখন মনে হচ্ছে এটাই হচ্ছে জীবনের একটি বড় ভুল। কারণ কোনো কেনাই আসলে আপনার চূড়ান্ত তৃপ্তি এনে দিতে পারবে না। আপনি যা কিছুই কেনেন না কেন, তা কয়েকদিন পরে আপনার কাছে ব্যাকডেটেড মনে হবে। বস্তুতপক্ষে আমাদের অভাব অসীম, কিন্তু সেটা পূরণ করা আদৌ কারো পক্ষে সম্ভব নয়। তাই নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করে তোলার জন্য যতটুকু না হলেই নয়, ঠিক ততটুকুই আপনি অর্থ অপচয় করেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার অতিরিক্ত বই, খাতা, কলম, প্যান্ট, শার্ট সব কিছুই আপনার অপূর্ণ ইচ্ছা পূরণ করবে। কিন্তু আপনি যদি ওই টাকাটা সেভ করে একটা গরিব ছাত্রের পিছনে খরচা করেন, তাহলে আপনি দেখবেন দীর্ঘসূত্রিতায় সেই ছেলেটা একদিন প্রতিষ্ঠিত হবে এবং সে জীবনে কিছু একটা করতে পারবে। সে তার সাথে সাথে তার পরিবারেরও হাল ধরতে পারবে। কিন্তু আপনার এক্সট্রা একটা প্যান্ট বা শার্ট, সেটা আপনার কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে বা সেটা ফেলে দিতে হবে। এরই সাথে সাথে আপনার অতিরিক্ত টাকা যে খরচা করার স্কোপ, সেটা থেকে যদি আপনি কিছু টাকা সেভ করে কোনো দুস্থ রোগীর জন্য সেবাদান করার ব্যবস্থা করে দেন, তাহলে সেই দুস্থ রোগীটা তার ছেলেমেয়ে নিয়ে হয়তো আর কিছুটা দিন বেশি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। সাথে সাথে তার পরিবারের মুখে হাসি ফুটবে। সে এবং তার পরিবার একটা সময় নিজেদের পরিপূর্ণতা খুঁজে পাবে। আপনি দেখবেন জীবনে যা কিছুই করেন না কেন, কোনো কিছু দিয়েই আপনি আপনার তৃপ্তির শেষ পরিসীমায় যেতে পারবেন না। সাথে সাথে আপনি একটা জিনিস খেয়াল করবেন, একটা মানুষের জন্য যদি আপনি কিছুটা হলেও করেন, যে মানসিক শক্তি এবং শান্তি আপনি অর্জন করতে পারবেন, তা আপনি আর কিছু করেই অর্জন করতে পারবেন না। তাই সর্বোপরি একটাই কথা, কোনো টাকাই আপনার নিজের না, সম্পূর্ণ টাকাই এই সমাজের। যতক্ষণ পর্যন্ত আপনি এই কনসেপ্টের মধ্যে নিজেকে ইন করতে না পারবেন, আপনি কখনোই মানসিক শান্তিতে থাকতে পারবেন না। তাই সমাজের প্রত্যেকটা মানুষের জন্য নিজের অর্থ সম্পদ শুধু নিজের না, সকলের, এই কনসেপ্টে বিশ্বাস করুন এবং শান্তিতে জীবনযাপন করুন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবসময় নতুন নতুন ভিডিও করার আগ্রহের জন্য হলেও পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।